এই ছেলে শোনো, আজকে ভূমিকম্প হয়েছে তাই না? কয়টার দিকে? 10:40, 11টা কাছাকাছি এরকম সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। এখনো মিম্বাদি ফি হাযিল উম্মাহ, আমার পরে আমার উম্মতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধে থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। তিন, সমস্যা নেমে আসবে, ব্যবসা বাণিজ্যে চলাফেরা, গাড়ি বাড়ি, সরকার, নিয়ম নীতি, আহাল পরিবার, সব জায়গাতেই ঝামেলা নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। পাপ তিনটা এখনো বলিনি, বিপদ তিনটা বলছি। এক, ভূমিকম্প হবে। দুই, কার মতো হবে? বানর আর শুকুর, সৌর বানরের মতো হবে। তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, এটা সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় যত বড় মোবাইল আছে, বড় সাইজের মোবাইল, সব মোবাইলে প্রায় মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। ভাবে যা তো মনে হচ্ছে প্রতিদিন ভূমিকম্প হওয়ার কথা। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েরা যখন নাচবে। আর তুমি হয়তো কষ্ট পাবা বললে, বিশ্বাস করো, তুমি এখানে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ এই ঘরে দেখে। এই বাড়ি হলো বন্যাই সয়লাব, জেনাতে সয়লাব। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে। আপনি বলেন দুটোই মহাপাপের কাজ। আপনি বলে দেন যে দুটাতেই বড় পাপ হয়, জুয়া খেললেও বড় পাপ হয়, মদ খেলেও বড় পাপ হয়। আজকে আমাদের আলোচনা জুয়া নিয়ে নয়। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া। সেটা যেটাই হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, র্যাকেট হোক, আরো কোনো কিছু হোক, বা এমনি টাকার হার জিত হোক, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে তার নাম হলো জুয়া। বোঝা গেল না মনে হয়? আর যেই খেলাতে টাকার হার জিত নেই, সময় নষ্ট হয়, এটাও খারাপ। এমনি বসে বসে লুডো খেলছে, টাকার হার জিত নেই, কিন্তু সময় মুসলমানকে এভাবে বসে থাকতে দিবে না। শুক্রবারে কাজ বন্ধ করে বসে থাকাটা ছুটি হিসাবে মনে করা আল্লাহর আদেশ নয়। শুক্রবার শনিবার তো বন্ধ বহু দূরের কথা, শুক্রবার শনিবার পড়াশোনা বন্ধ তো বহু দূরের কথা। দুবাই সরকার সারজাতে আছে, দুবাই আছে শুক্রবার শনিবার রবিবার। শুক্রবার গেল মুসলমানের, শনিবার গেল খ্রিস্টানের, রবিবার গেল ইহুদিদের। 3 দিন ছুটির দিন। আরো তো কত দিবস আছে আল্লাহর হস্তে। তাহলে পড়াশোনা কোথায়? প্রতিদিন মানুষকে কাজ করে খেতে হবে, তার প্রমাণ আপনি জানেন কিভাবে, একটু বলেন তো। আল্লাহ বলছেন, এই যে নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন আজান দেওয়া হবে, তোমাকে নামাজে ডাকা হচ্ছে, ফাসাওয়ালা যিকরিল্লাহ, দৌড়িয়ে আসো সালাত আদায় করতে। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, তারপরে ফান্তাসিরু ফিল আরজ, আবার দৌড়িয়ে যাও জমিতে, দোকানপাট খুলে দাও, জমি চাষ শুরু করো। তার মানে জুমার দিনও দোকান চালাতে হবে, উপার্জন করতে হবে। বাপ অতদিন পর্যন্ত কাজ করে খাবে যতদিন পর্যন্ত বাপ কাজ করতে পারে। এখন ছেলের মানুষ হয়ে গেছে, টাকা ইনকাম করছে, সেজন্য বাপ বসে থাকবে, এটা শরীয়তে অনুমতি নেই। অপচয় পয়সা খরচ করা যেমন নিষেধ আছে, প্রত্যেক দিন পয়সা উপার্জন করতে হবে, এটা জরুরি আদেশ আছে। জুমার দিন নয়, এমন কোনো দিন নাই যেটা উপার্জন করা যাবে না, এরকম শরীয়ত নাই। জুমার দিন হোক আর শনিবার হোক আর রবিবার হোক, সব দিনই পয়সা উপার্জন করতে হবে। পয়সা উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। আমি যার কারণে ব্যবসায়ী লোককে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষের মতো ওই চাকরি করে জীবনে কিছু করতে পারবেন না। টাকা পাবেন 20,000 মাসে, বা 25,000 বা 30,000, যা বেতনে টাকা পেয়েছেন 25 দিনই শেষ হবে, 5 দিন ধার কর্জ করে যাবে।
তো 5 দিন যদি ধার কর্জ করে যায়, তো ওই সময় যদি বাপ মা বলে যে বেটা কিছু টাকা পয়সা লাগবে, তখনও বলবে মা আমি তো কিছু করতে পারলাম না, দেখি সামনে মাসে যদি পারি। তার মানে চাকরি করে কিছু করতে পারবেন না। যদি নিজের উপকার করতে চান, জাতির উপকার করতে চান, ফকির মিসকিনের উপকার করতে চান, তাহলে ব্যবসা করতে হবে। যার কারণে জমি চাষের আল্লাহ রসুল নিন্দা করেছেন আর ব্যবসার ব্যাপারে খুব মান বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী ওরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবে। এরকম উপার্জনের পথের ব্যাপারে কাউরে এরকম কোনো প্রশংসা নাই, সে জমি চাষ করা হোক আর চেয়ে চাকরি করা হোক। আল্লাহ রসুল সরাসরি বলছেন সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে। ওতে টাকাও আছে বেশি, ওতে মানুষের উপকার করাও আছে। আবার তিনি বলছেন আর তেজারাত মাল কিতওয়াল হালাফ, ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসা করলে অনেক সময় কসম চলে আসে, অজান্তে ইচ্ছে করে অনিচ্ছে চলে আসে। শুভ হবি সাদকা, তোমরা দান খায়রাত করে এটা মিটিয়ে দাও। তার মানে ব্যবসা করলে কিছু সমস্যা চলে আসে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সামাজিক সমস্যা আছে, সব সমস্যার মোকাবেলে বৈধ যদি জিনিস হয়, যেটার ব্যবস্থা করছেন সেই জিনিস যদি বৈধ হয়, তাহলে সেখানে কোনো জায়গাতে যদি টাকা লাগে দেওয়া লাগে তো দিবেন। কাস্টমাররা আপনার কাস্টম অফিসে আপনার চট্টগ্রামে এসে মাল নেমেছে কয়েক কোটি টাকার, এখন জাহাজ থেকে নামাতে দিবে না, ওই একটা সিগনেচার নিতে হবে অফিসারের কাছ থেকে, তা 50,000 টাকা লাগবে। আরে নিজের টাকা দিয়ে আমি ব্যবসা করি, তোমাকে 50,000 টাকা দিব মানে? যদি আপনি না দেন, মাল যদি নামাতে দেরি হয়, প্রতিদিন 50,000 জরিমানা হবে। এখন ওই 50,000 দিয়ে আপনি মাল নামান, এটা আপনি মাজলুম আর হলো জালেম, এটাতে আপনি ক্ষতিগ্রস্ত নন। জমির দাম 10 লক্ষ আর জমি রেজিস্ট্রি হচ্ছে 6 লক্ষ, তো কাছাকাছি হয়ে গেল। তো জমি রেজিস্ট্রি করতে এত টাকা খরচ হবে কেন? এর নাম জুলুম, এর নাম হলো জুলুম। রক্ষা পাবে না কেউ, সাবধান থাকুন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। পৃথিবীর মানুষ মনে রাখো, নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 20 টাকা দিয়ে আপনি লটারি কিনেছেন, স্বাভাবিকভাবে পাপ ক্ষমা হবে না, তওবা করতে হবে। লটারি হারাম, কিয়ামত পর্যন্ত লটারি হারাম। ছবি মূর্তির আস্তানায় যাওয়া চিরদিনের জন্য হারাম, মদ চিরদিনের জন্য হারাম, জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন। এবার আপনাকে আমি মদ যে হারাম ওর ক্ষতিটা আল্লাহ রাসূল কিভাবে বলছেন আপনাকে আমি 2-3টে সাইড দেখাই। একটা হলো এই যে এইগুলিকে আল্লাহ নবী দেখেন কিভাবে। এক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবাইস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের মা। এক, খুব ভালোভাবে মনে রাখেন, এটা হলো পাপের মা। 2, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউসানি খলিলি, আমার খুব নিচের মানুষ অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাসরাবান্না খামরান, দোস্ত আবু দারদা নেশাদার দ্রব্য পান করো না। ফাইনাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের মা, সব পাপের মাথা। 3, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন লা তাসরাবিল খামরা, মদ পান করো না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, এটা হলো সব পাপের চাবি। এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকবা। দিনী বোন, খুব সাধ করে এসেছেন, আপোষে এখন আর গল্প করিয়েন না, বিনীত অনুরোধ। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি তার সাধ প্রতিশোধ নেবেন না, আপনি মুখ খুলবেন না। আপনার জন্য এসেছি। একবার বললেন পাপের মা, একবার বললেন পাপের মাথা, একবার বললেন পাপের চাবি। এই 3টা বাক্যের সমন্বয় কি? পাপের মা মানে হলো মদ খেলে সব পাপ করা সহজ। যখন মদ খেয়ে বিবেক হারিয়ে যাবে, তখন বাপকেও যে ভাষাতে গালি দিবে, গ্রামের লোককে সে ভাষাতে গালি দিবে।
আর তো বিবেক কাজ করে না, এই জন্য এটা পাপের মা। মদ খেলে মার সাথে জেনা করা যেমন, অন্য মহিলার সাথে তার কাছে জেনা করা তেমন, ও তো বিবেক কাজ করে না। বউয়ের সাথে মিলনও যেমন, মার সাথে জেনা করা তেমন, কেন তার বিবেক হারিয়ে গেছে। এই জন্য পাপের মা, এই জন্যই পাপের মাথা, এই জন্যই পাপের চাবি। দরজাটা খুলে দিলেন চাবিটা দিয়ে, তালাটা খুলে গেল, এখন দরজা খুলে দেন, ভিতরে সবকিছু দেখা যাবে। তার মানে যখন আপনি মদ খাবেন তখন আপনি পাপের দরজাটা খুলে দিয়েছেন, এখন সব পাপ করতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পাপের ব্যাপারে এগুলি কথা বললেন। এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারাবাল খামরা ওয়ালাম ইয়াতুব লাম তুকবাল লাহু 40 সালাহ 40 সাবাহান। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে একবার, তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না। দুনিয়াতে এমন কোনো পাপ নাই যার বিবরণ এইভাবে আছে। জেনা মহাপাপ, কিন্তু এভাবে নেই কথা। সুদ খাওয়া মহাপাপ, তবে কথা এভাবে নেই। মানুষ হত্যা করা মহাপাপ, তবে কথা এভাবে নেই। মানুষ হত্যা করেছে, 40 দিন তার সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেননি। মানুষ হত্যা করেছে মহাপাপ, বিচারের মাঠে হেরে যেতে পারে, জিতে যেতেও পারে, কিন্তু 40 দিন তার সালাত কবুল হবে না। 40 দিন নাম দিয়ে আর কোনো পাপ দুনিয়াতে নেই। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি একদিন একবার নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো পাপ নাই যে পাপ করলে 40 দিন যাবত আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এরকম কোনো পাপ দুনিয়াতে নেই। জেনা মহাপাপের কথা সবাই জানে। বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে, বাঁচার পথ নাই। আর বিবাহ করার আগে জেনা করলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কিন্তু লোকটা আল্লাহকে 40 দিন কিছু বললে লাভ হবে না, এরকম কথা জেনাতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শারবুল খামরে কাআবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজার মতো পাপ হয়। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এর ইবাদত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। কোন পাপকে এভাবে লাগানো নাই। আল্লাহ নবী বলেননি কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কেউ যদি জেনা করে তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কেউ যদি সুদ খায় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি মদ খায় তাহলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার ইবাদত করলে যেমন হবে তেমন পাপ হবে। কি বুঝলেন? এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভাষা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। এই ছেলে, মধ্যে থেকে কোনো ছেলে উঠলে আপনি তাকে ঠেকাবেন। আপনি আমাকে দয়া করে ব্যস্ততা দেখায়েন না। আপনার ব্যস্ততার আগে আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ। কাজেই পরিবেশ নষ্ট করবেন না, বিনীত অনুরোধ। নিজের প্রয়োজন দেখাবেন না। বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাত নারকা, বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। ওরা খুশি তো জান্নাত, ওরা খুশি নেই তো জাহান্নাম। অনেক ইবাদত করলাম কিন্তু ওরা খুশি নেই, কাজ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, 2, আল কামার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। আগে থেকে আপনার একটা কথা আছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, এতেই সে মহাপাপী, কাফারা না দিলে এই পাপ ক্ষমা হবে না। অবাক পাপ। আমিও অবাক হই। খালি কাউকে বলেছে যে আসো জুয়া খেলি, খেলেইনি। 10 জন ফকিরকে করতে হবে, খেতে দিতে হবে, ½ কেজি করে চাউল দিতে হবে।
অর্ধশা করে, সোয়া কেজি করে চাউল দিতে হবে। খালি বলেছেন যে আসো জুয়া খেলি, অবাক পাপ। খেলেনই না আপনি, খালি বলেছেন যে আসো জুয়া খেলি। তাতেই 10 জন ফকিরকে কতখানি করে চাউল দিতে হবে? সোয়া কেজি করে। এখানে আমি আরেকটা কথা বলে থাকি, যে কোনো মহিলা মানুষ যদি কোনো পুরুষের পাশ দিয়ে হাঁটে সাজগোজ করে, তা আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। মহিলাটা তো জেনা করেইনি। এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি। মহিলাটা খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাটাই অপরাধ। যদি আপনাকে আমি শক্তভাবে বলতে চেয়েছি, এখনো যদি কেউ বগুড়া শহরে যায়, তাহলে দেখতে হবে যে কিছু মহিলা হাঁটছে, ও কি হিন্দুর মেয়ে, কোনো কাপুরুষের মেয়ে, কোনো বেঢঙ্গার মেয়ে, কোন কুকুর শ্রীগালের মেয়ে। বাপ বেঁচে আছে কেন ওখানেও, স্বামী বেঁচে আছে কেন ওখানেও, কেন থাকবে? স্বামী বেঁচে আছে মানে বউয়ের পেশাবের জায়গা আছে, পায়খানার জায়গা আছে, কাপড় কিনেদের ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, তার নাম স্বামী। কেউ কোটি টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, কেউ দিনে 50 টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, বউয়ের দেখাশোনা করছে। বউকে ওইভাবেই শুনে বুঝে নিতে হবে এটা আমার স্বামীর সংসার, আমাকে এভাবে থাকতে হবে। সে বাইরে গেল কেন, সে যাবে কেন, সে পথ অবলম্বন করলো কি করে? আপনার দুর্বলতার ফাঁকে এটা অবলম্বন করেছে। আপনি টাকা পয়সার দিকে দেখেছেন, অথচ দরকার ছিল না। আপনি ভুল বুঝে এগুলো করেছেন, তখন ভুল পথে গেছে, নিজেও বেকায়দায় পড়লেন, ওকে বেকায়দায় ফেললেন। 3, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। আরো অবাক কথা, যে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে কি করতে হবে? কাফারা দিতে হবে। ভুলে যাচ্ছেন মনে হয় কথা। কি কাফারা দিতে হবে? 10 জন ফকিরকে কতটি করে চাউল দিতে হবে? সোয়া কেজি করে, অথচ জুয়া খেলেইনি, অবাক পাপ। মধ্যখানে একটা কথা ঢুকেছিল, কথাটা ছুটে গেছে, কি কারণে ছুটে গেছে মনে নেই। বসে থেকে যদি কেউ খেলাধুলা করে, লুডু, চৌসার, ছক্কা, দাবা, পাঞ্জা, এগুলো যদি খেলে বসে বসে, গেমস তো এখন তো মোবাইলে গেমস, এখন তো টিভিতে গেমস, এখন তো মানুষ প্রায় পশু প্রাণী হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এইসব খেলায় বসে বসে সময় কাটায়, তাহলে ফাঁদ খালা ইয়াদাহু ফি দামি খিনজির, সে তার হাতটাকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এটা আরবি থেকে আপনাকে আমি বাংলা শোনালাম। আপনাকেও গেমস খেলতে হবে না, ছেলে মেয়েকে দিতে হবে না, আপনিও ধ্বংস হয়েছেন, ওকে ধ্বংস করেছেন। আর আপনার স্ত্রী এমন বোকা মহিলা যে ও এখন প্রেমের গল্প করবে, সেই জন্য ছেলেকে ওই গেমস খেলতে লাগিয়েছে। বাবা তুমি এখন দেখো তো, ও আর এক ঘরে গিয়ে মোবাইলে কথা বলছে। মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জাদু। খুব চেষ্টা করে তুমি বলছো আর মোবাইলে কথা বলবো না, রাত 1টা 2টা বাজে, যে রেখেছো, লাইটটা অফ করেছো, 2 মিনিট পরে হাত কানা আবার ওখানে গেছে। পেশাব পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন। পেশাব পায়খানায়, তার মানে মানুষ আর হয়ে নাই, মানুষ পশু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আসাহতুল খাফিয়া, আমার উম্মত গোপন জেনা করবে, এটা আমার জীবনে ভয়। নেন এবার। তিনি তাহলে এই অবস্থা বুঝতে পারতেন যে আমার উম্মতের উপরে আমার বড় ভয়। আমি আশঙ্কা করছি আমার উম্মতের উপরে যে তারা গোপন পাপ করবে। গোসলখানায় পাপ হয়, কেউ নাই ঘরে, তখনই পাপ হয়। আবার তাহাজ্জুদ পড়তে উঠেছে, মাথায় টুপি আছে, 2 রাকাত পড়ার পরে টিভি চালু করে দিয়েছে, অন্তরের দিকে দুর্বল হয়ে আছে। আর এমনি তো প্রতিদিন দোকানের অবস্থা তো আছেই। একটু পরে আরো জরুরি কয়েকটা কথা আসছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন আল মান্নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, এটাও খুব কঠিন। আমাদের চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, উপজেলার সভাপতি, চেয়ারম্যান সাহেব, এনারা দায়িত্বশীল মানুষ, গরিব মানুষের সহযোগিতা করে থাকে। একটা ভ্যানওয়ালা মানুষ বলছে, ভাইজান আমাকে 5,000 টাকা দেন, 10,000 আমি একটা ভ্যান কিনবো। তো দিয়েছে, যা তুই আমাদের গ্রামের মানুষ, 10,000 টাকা দিয়েছে, ভ্যানটাও কিনেছে। পরের দিন বলছে, এই সকালে তুই আসিস তো, আমি একটু ড্যামাজানি যাবো। তার আসেনি, তখন বিকেলে দেখে, বলছে আরে তোকে কালই 10,000 টাকা দিলাম, তুই ভুলে গেলি রে। এর নাম খোটা দেওয়া। তার মানে মনটা এটা চাই, মানুষ মাত্র এটা চাই,
কিন্তু আল্লাহ নবী এমন ভাবে কঠিন ভাবে ঠেকিয়ে দিয়েছে যে কেউ যদি এরকম বলে তাহলে জান্নাতে যাবে না। আচ্ছা এইটা কেন, এত বড় পাপ কেন? আমি এগুলো অনেক সময় চিন্তা ভাবনা করি যে এরকম কেন। টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথাই বলবেন না, কঠিন হয়ে গেল না? টাকনুর নিচে প্যান্ট পরেছি, আমি জেনাও করিনি, চুরিও করিনি, কাউকে থাবাও মারিনি, কারো অর্থ সম্পদ আমি লুটেও নিইনি, কাউকে আমি জোর করে কথা বলিনি, কিন্তু আমার সাথে আল্লাহ কথাই বলবেন না কেন? এরকম হয়ে গেল কেন? জানেন, এটা হলো মনের সাথে জড়িত পাপ। মনে বলছে যে প্যান্টটা টাকানোর নিচে রাখি, এই জন্য খোটা দেওয়াটা মনে চাচ্ছে যে এত বড় বেয়াদব মানুষ, আরে কালকে 10,000 টাকা দিলাম, আমার মনে চাচ্ছে যে ওকে কি বলি, দুটো কথা বলি। এই যে মনের সাথে এই পাপটা জড়িত, এই জন্য এত বড় বেকায়দা। মন মানুষকে পাপের আদেশ করে, ইন্না নাফসালা আমারত বিশ্বয়ে, মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। 4 মধুমল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনা জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি অনুবাদ করে দেখাচ্ছি, আপনার কাছে যদি ভারী লাগে তো আমার কিছু করার নেই। 1 মধুমনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। 2 আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মহিলারা যে পুরুষের পোশাক পরবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই জানতেন। আল্লাহ হলে জাহেলিয়াতের যুগে এরকম ছিল, নইলে এত শক্তভাবে বললেন কেন? হাটে বাজারে তো মহিলাদের স্যান্ডেল ভিন্ন দেখা যায়, তাহলে মানুষ কোম্পানি হিসেবে ভিন্ন তৈরি করেছে যে মহিলাদের স্যান্ডেল এইটা, মহিলাদের পোশাক এইটা, মহিলাদের গেঞ্জি এইটা, পুরুষের গেঞ্জি এইটা। আজও পৃথিবীতে পুরুষের ভিন্ন পোশাক, মহিলাদের ভিন্ন পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি পুরুষের পোশাক পরে তাহলে জাহান্নামে যাবে। বহির্বিশ্বগুলো, আমরা তো মাঝে মধ্যেই দুবাই গিয়ে দেখি, দুবাই হচ্ছে বহির্বিশ্বের থাকার জায়গা, ইহুদি খ্রিস্টানের সেখানে থাকে, দিন কাটায়। তো ওরা মুসলিম মহিলা হোক আর অমুসলিম হোক, ওদের গায়ে গেঞ্জি, পরনে হাফ প্যান্ট, তো এগুলো সব পুরুষের পোশাক। জাহান্নাম মানুষ দিয়ে কিন্তু ভর্তি হবে না, মনে রাখিয়েন। আর জান্নাত খালি থেকে যাবে, অনেক জায়গা ফাঁকা। তখন আল্লাহ জান্নাতের জন্য মানুষকে বানাবেন, যদি ওরা নগদ পেয়ে যাবে কিছুই না করে। আর আমি কতদিন যাবত চেষ্টা করলাম, ইবাদত করলাম, তা আমি জান্নাত পেলাম। আর আল্লাহ বলছে ওকে আমি জান্নাতের জন্য বানাবো, 2 দিন পরে ও ফাঁকা জায়গায় ওকে দিয়ে দেব। আর জাহান্নাম দিয়ে মানুষ পূর্ণ হবে না, জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না। তখন আল্লাহ তার জন্য মানুষ বানাবেন না। বলেন তো তখন আল্লাহ কি করবেন? পা ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে যে আমি এখন পূর্ণ, যথেষ্ট, আর লাগবে না। এ হলো বিচারের মাঠের জাহান্নামের অবস্থা আর জান্নাতের অবস্থা। 3 ও দায়ুস আল্লাযী কিরফি আলাইহিল খাবাসা, দায়ুস যে বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে হাজি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন, 1000 দানার তাসবি থাক, যেই হোক। আর 3 চিল্লায় চলে গেছে বাপ, লন্ডনে তাসবি টিপছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে গল্প করছে। ও দেখাচ্ছে যে আমি দিনের কাজ করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন যে, আচ্ছা জাবের, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু বলছেন যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিকরান, আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তলায় বাহ তলায় বোকা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গেলেন, এবার জাবের আরেক দিকে যাচ্ছেন। জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, এক হাদিসে 6 জন। আমার 6টা বোন আছে। তা আমি মনে করলাম যে এমন মেয়েকে আমি বিবাহ করব যে মেয়ে তোয়ারতে বহুন না, আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারবে, তোয়ারলে মহুন না, আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারবে, তুরাজ্জেল হন না, আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারবে,
তাকুমু আলাইহিন্না, ওদের উপরে সবসময় পাহারাদার হিসাবে থাকবে। তাহলে মা হলো বেটির জন্য পাহারাদার, বাপ হলো বেটির জন্য পাহারাদার। মা জানে বেটি কোথায় কোথায় গল্প করে, কিন্তু বাপকে জানাই না। অনেক সময় বাপও জানে। তো চারটে কারণ যখন উনি বললেন, তখন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। না বুঝাতে পারলাম না ভালো করে কথা। জাবের একজন সাহাবী, তা আল্লাহ রাসূল বলছেন যে জাবের তুমি বিবাহ করেছ? জি। তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তো জাবের বলছেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এটা করতে একটা ভালো হতো বেশি, তো তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলে? তখনও উত্তর দিচ্ছে, আল্লাহ নবী আমার কয়জন বোন আছে, আমার বাপ মারা গেছে, শহীদ হয়েছে, কয়জন? 6 জন। তো এখন আমি যদি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করি, তাহলে দেখাশোনা করতে পারবে না। মোট কথা মনে হয় বোঝা যায় না কথা, অভিভাবক। তাহলে আমি আপনাকে এখানে দেখাতে চাচ্ছি যে ওর বোনের মা হিসাবে পেশ করতে চাচ্ছে তার বউকে, যে যে কাজটা মায়ে করে সেই কাজটা ওই মেয়েগুলোর ভাবি করবে। দুঃখিত, আমি যদি ধর্ম বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না, বা জাতি এসব কথার দাম দিল না, অথচ কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের। তাকুমু মানে কি? পাহারাদার। মা হচ্ছে মেয়েদের জন্য পাহারাদার। মেয়ে ছেলের পরে পাহারা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে বিবাহ শাদী দিয়ে মরে যাবে, এরকমই পৃথিবী। দুইজন মিলে ছেলে মেয়েকে মানুষ করবে, পাহারা দিয়ে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিবে, এই পর্যন্ত পাহারাদার, পরে দুনিয়া থেকে চলে যাবে। এটাই বাপ মায়ের জিম্মেদারি। কিন্তু বাপ হিসেবে তাকে আদর করে সবকিছু দিল, সতর্ক কোনোদিন করলো না। মা কোনোদিন সতর্ক করলো না, তাহলে এরা দুইজনই সংসার ধ্বংস করেছে, এরা দুইজনই ছেলে মেয়েকে ধ্বংস করেছে। এরা তিল চিল্লার নামে লন্ডন গেছে ধর্ম প্রচার করতে। ধর্ম এরকম নয় সম্মানিত দিনী ভাই বোন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য পান করে যে। 2, মহিলারা পুরুষের পোশাক পরে যে। 3, বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে যে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন্না হাযাল আমরা বাদা নবুওয়াতুন রাহমা। শোনো, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। প্রথম পৃথিবীর নেতা হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, নেতৃত্ব চলে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা এখনো খেলাফতানা রহমা, তারপর নেতৃত্ব চলে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমার খলিফা, নবীর পরে যিনি, যারা দায়িত্ব পালন করে তাদের নাম খলিফা। তখনও দয়া লাগে, খেলাফত লাগে। তারপরে বলছেন সুম্মা মুলকান আজুজান, তারপর নেতৃত্ব হবে জোরজার মুল্লুক তার। তারপরে নেতৃত্ব কিভাবে হবে? জোরজার মুল্লুক তার। তারপরে বলছেন আল্লাহ রাসূল সুম্মা তাকুনু জাবরিয়াতান ওয়াতুয়ান ফাসাদান ফিল আরজে, তারপরে মানুষ নেতা হবে, হবেই হবেই, পিটিয়ে হবে, মেরে হবে, হত্যা করে হবে, টাকা দিয়ে হবে, বিপর্যয় সৃষ্টি করে হবে। ওকে নেতা হওয়াই লাগবে, সে যেভাবে হোক না কেন, এভাবে হবে। 4টে স্তর বললেন। এরপরে বলছেন যারা জোর করে নেতা হবে তাদের চরিত্র 4টে। 1, ইস্তাহিলুল হারিরা, রেশমি কাপড় পরবে। 2, অল খমরা, মদ খাবে। 3, অল ফরুজা, জেনা হালাল মনে করবে। আপনি তল্লাশি করে দেখেন, ক্ষমতা থাকলে জেনা সহজ, ক্ষমতা থাকলে জেনা সহজ। প্রিন্সিপালের জন্য জেনা সহজ, দায়িত্বশীলের জন্য জেনা সহজ, ক্ষমতাশীলের জন্য জেনা সহজ। এরপরে 2টা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নবী, ওয়ায়ুনসারুনা ওয়ায়ুরযাকুনা আলা যালিক, দিনান্দিন ধনী হয়ে যাবে। ওয়ায়ুনসারুনা, ধনী হওয়াতে সাহায্য সহযোগিতা পাবে, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। এদেশে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত, উঠিয়ে দেখেন, আছে আলোচনা। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, আপনার জন্য আমি লিখেছিলাম,
আপনি নিয়ে দেখেন, এই আলোচনা ধারাবাহিকভাবে দেওয়া আছে। কালকে আলোচনা ছিল আপনাদের বাড়ির পাশেই, কি আলোচনা ছিল বলেন তো দেখি? 9 ধরনের নফল সালাত। এই আমলগুলো যদি আপনি না করেন তো গরু ছাগল করবে? সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অচিরে আমার উম্মতে এমন মানুষ হয়ে যাবে, ইস্তাহিলুনাল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে। অবাক কথা, জেনা হালাল। অল হারিরা, রেশমি কাপড় হালাল মনে করবে। অল খমরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। অল মাজেব, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব শব্দগুলো চলে এসেছে, কিয়ামতের লক্ষণ চলে এসেছে, বাদ্যযন্ত্র। এবার দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন, আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হয়ে যাবে বানর, সর হয়ে যাবে, হবে। 3, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। জমি জায়গা কিনা যাবে না, দাম বেশি। রাস্তাঘাটে চলা যাবে না, গাড়ি ঘোড়া নেই। তেলের দাম বেশি, তেল কেনা যায় না, গাড়ি বন্ধ। সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, দিন ধর্মের জায়গাতে মারামারি, আলেম ওলামাদের সাথে গন্ড, এরাই মারামারি করে, হইচই করে। যেখানে আপনি যাবেন, সমাজের দায়িত্বশীল যারা, তারাই মারামারি করছে, একজন আরেকজনকে চেয়ার তুলে মারছে। সব জায়গাতেই সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। 1, এই যে সারেবুল খুমরা যখন নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে। অজারাবুল মাজেব, 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে। এই 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। নেশাদার দ্রব্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাস মিন উম্মতি ওয়া ইয়াসামুনাহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। এইখানে আপনারা নেটে একটু 2 ধরনের আলোচনা দেখছেন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা মদ হারাম। তখন আরেকজন বলছেন যে না, ঠান্ডা, আরসি, কোকাকোলা এগুলো মদ নয়। এইটা আপনারা দেখছেন। আপনি কি কোনোদিন তদন্ত করে দেখেছেন ঠান্ডা, আরসি, কোকাকোলা, পেপসি কিভাবে তৈরি হয়, কে তৈরি করেছে, কোথা থেকে এসেছে? যদিচ এখন মানুষ দাওয়াত দিলে খাওয়া দাওয়ার পরে মানুষ আপ্যায়ন করে পেপসি দিয়ে, খাওয়া দাওয়ার পরে মানুষ আপ্যায়ন করে সিগারেট দিয়ে, আর গরিব মানুষ হলে বিড়ি দিয়ে, জর্দা তামাক দিয়ে। এটা মানুষের আপ্যায়নের একটা অংশ। আমি তো আপনাদের ভালো মানগত খানা খাওয়া বগুড়াতে 30 বছর 32 বছর থেকে খাচ্ছি, তা আমি তো কোনোদিন আপনার বাসায় ঠান্ডা পেপসি দিয়ে আপ্যায়ন গ্রহণ করিনি, মনে হয় না। কে জানি আপনি কোনো সময় ভুলে দিয়েছেন নাকি? আমি জেনে শুনে সজ্ঞানে কোনোদিন খাইনি। যদি আপনার ভালোবাসা অনেক, আমি আপনার ভালোবাসাকে ভুলিনি। যদি আপনি খুব ঘন ঘন এই গ্রামে ওই গ্রামে দাওয়াত দিতে চাচ্ছেন, কিন্তু আমি আসতে পারি না। এই ফুলকোটির একটা ছেলে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় 10ম শ্রেণীতে পড়ে। এই প্রোগ্রামের জন্য ছেলেটা 1 বছর থেকে খুব কম করে হলো 150 থেকে 200 দিন আমাকে অনুরোধ করেছে। ও ফুলকোটের ছেলে, সেই জন্য
ফুলকোটা আমাকে আসতেই হবে, ফুলকোটা আমি আসবো না এ কথা নয়, কিন্তু আমি সিরিয়াল সময় করতে পারি না। আমি আপনার কাছের মানুষ, এই কথা ঠিক, কিন্তু আমাকে তো সিরিয়াল মেনটেন করতে হবে, আসতে তো হবে। আমি নিলাম, আসতে পারলাম না, তখন তো পরিবেশ আরো খারাপ হলো। আমার উম্মত মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। আমি বলছি যে ওনাকেই তোমরা জিজ্ঞাসা করো যে জনাব সেইগুলি কোনগুলি, মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য, তো সেইগুলি যদি উনি বলেন যে আবা, তাহলে আবা যে মদ এটা সবাই জানে, অতএব এটা নয়। কেউ যদি বলে সেটা হিরোইন, তা হিরোইন যে মদ এটা সবাই জানে, তাহলে এটা কথা নয়। কেউ যদি বলে সেটা গাঁজা, তাহলে সেটাও ভুল, কেননা গাঁজা যে মদ এটা সবাই জানে। কিন্তু মানুষে মদ খাবে নাম দিবে অন্য, সেটা কি? আমি বলছি সেটাই ঠান্ডা, সেটাই পেপসি, সেটা আরসি, সেটাই কোকোকোলা। আমি বললাম এর তুমি তদন্ত চালিয়ে দেখো, আর যারা বলছে যে এটা নয় সেটা কোনটা তাকে বের করতে বলো। কথা কি আমার কাছে স্পষ্ট হয়নি? আমি তো কোনোটা খুঁজে পাইনি, আমি তো একটা মানুষ, এদেশে থাকি, খাই, দিন কাটাই। আপনার বুঝ আমার চেয়ে অনেক বেশি, কথা আমি বুঝলাম, কিন্তু আমি তো তা বাস্তব দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউজাফাল রউসিম বিল মাজাল মুগান্নিয়া, এদের সম্মান করা হবে, এই সমাজে নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে। দেখো তুমি নিয়ে আসো, মন্ত্রী নিয়ে এসে দেখো ফুলকোটে, ডেমাজানি হাই স্কুল মাঠে নিয়ে আসো, সেখানে ব্যবস্থা থাকবে দুইটা, পেপসি ঠান্ডারও থাকবে, মদেরও থাকবে, সেখানে মেয়ে দিয়ে নাচিয়ে তাকে সম্মান জানাতে হবে, এটাও থাকবে। এ কথা আল্লাহ নবী বলছে। ওয়াকসিফুনা ফিল আরজি, এদের ভূমিকম্প হবে, এরা মাটিতে ডুবে যাবে। এসব চরিত্রের লোকেরা কি হবে? মাটিতে ধসে যাবে। পানিতে ডুবে যাওয়ার নাম ডুবে যাওয়া, আর মাটিতে ডুবে যাওয়ার নাম ধসে যাওয়া। এরা মাটিতে ধসে যাবে, এরা মাটির ভিতরে চলে যাবে। এরপরে তিনি বলছেন যে ওয়াজারনা কিরদাতানা খানাজিরা, ওয়াজারনা কিরদাতাল খানাজিরা, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর। তা আল্লাহ রাসূল বলছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউবায়াতান্না নাসুন মিন উম্মতি, আমার উম্মতেরা রাত অতিবাহিত করবে আলা তামিন, খাদ্য নিয়ে, ও শারাবিন, মদ নিয়ে, ও লাবিন, খেলতামাশা নিয়ে। এই তিনটা জিনিস নিয়ে আমার উম্মত রাত অতিবাহিত করবে। ফাসবাহু, এরা সকাল করবে, ফায়াকুনু কিরদাতানা খানাজিরা, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর। একটু কথা, এই ছেলে, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি প্রথমেই বলেছি এই কথাগুলোর দাম আছে। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, বা আপনার পক্ষ থেকে আমার কাছে একটা জিজ্ঞাসা, আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ সাপ ব্যাং না হয়ে, কুকুর না হয়ে বানর হবে কেন? শুকুর শোর হবে কেন? এই কথাটার রহস্য কি? বিজ্ঞানীরা বলছেন যে শোর হচ্ছে অনুভূতিহীন প্রাণী, শোর হচ্ছে অনুভূতিহীন প্রাণী। শোরের কাছে ভালো মন্দ কোনো হিতাহিত জ্ঞান নেই। গরু চড়িয়ে দেখেছেন, গরু যেখানে উঁচা ঘাস আছে সেই ঘাসটা খাবে না, কেন? ওখানে গোবর ছিল। বোঝা যায় না মনে হয়? গরুর একটা কি আছে? হিতাহিত জ্ঞান আছে। শুকুরই একটা প্রাণী যার কোনো হিতাহিত জ্ঞান নেই, কোনো তার কাছে বুঝবাজ নেই। মানুষ যেদিন হিতাহিত জ্ঞান হারিয়ে দিবে, তার চাল চলন শোরের শুকুরের মতো হয়ে যাবে, তখন মদ পান করে সকালেও বানর হয়ে যাবে, শুকুর হয়ে যাবে। আচ্ছা, রয়েছে বানর, অনুকরণীয় প্রাণী, অনুকরণীয় আর একজনের অনুকরণ করে। এই প্রাণীর মধ্যে বানরের চেয়ে এরকম অনুকরণ করা পৃথিবীতে কোনো প্রাণী নেই। বানর যা দেখে তাই করে, তাই করতে পারে। শোর পারে না, বাঘ পারে না, সিংহ পারে না, গরু ছাগল পারে না, পশু প্রাণী কেউ পারে না। বানর যেমন অনুকরণ করতে পারে, মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন তারা শোর হয়ে যাবে, বানর হয়ে যাবে।
আপনার স্কুলের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজে মুসলমানের নয়, সব ইহুদি খ্রিস্টানের। খাতাখানে যে হাজিরা খাতা আছে সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে, ওতে যে ছুটি হয় সেটাও ইহুদি খ্রিস্টানের নীতিতে, ওতে ছাত্ররা যেভাবে সালাম দেয় সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে, যেভাবে বন্ধ হয় প্রতিষ্ঠান সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে। আপনি বিশ্বাস করেন হাই স্কুল, প্রাইমারি, কলেজ এটা হলো রবার্ট ক্লাইভের এনজিও, খ্রিস্টানদের এনজিও, ইহুদি খ্রিস্টানের এটা এনজিও, এখন আমাদের কাছে স্কুল হয়ে গেছে। কয়েকদিন আগে আমি যখন বক্তব্য শুরু করি 90 সালের দিকে, 92-94 দিকে, তখন ব্রাক ছিল এনজিও, এখন ব্রাক হয়ে গেছে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান। এখন ব্রাক স্কুল কি হয়ে গেছে? একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। মোবাইল চলে না তার ব্রাকের নীতি ছাড়া, মহিলার কণ্ঠ দেয়া মোবাইল চলে, অবাক ইনকামের পথ, কথা আসলেও কাটে গেলেও কাটে, এবং সবাই তাতে জিম্মি। আব্দুর রাজাক সাহেব আপনিও। সব নিয়ম কানুন যেদিন ইহুদি খ্রিস্টানের হয়ে যাবে, সেদিন মানুষ সকালে ঘুমিয়েছে সন্ধ্যায় ভালো, সকালে কি হয়ে যাবে? বানর, শুকুর হয়ে যাবে। মানুষের অনুভূতি বলে কোনো জিনিস থাকবে না। বাপ বেটা, মা বেটি একসাথে টিভির সামনে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, কারোর কাছে কোনো অনুভূতি কাজ করে না। এক সময় বেটা বাপের সামনে সিগারেট খেতে অসুবিধা মনে করতো, বা মা বেটি এক জায়গাতে থাকলে একটা উলঙ্গ ছবি দেখতে খারাপ লাগতো, এখন আর লাগে না, ওটা গায়ে হয়ে গেছে, সহ্য হয়ে গেছে। কেন সহ্য হলো? খারাপ লাগে না পশু প্রাণীকে, মানুষ এখন কি হয়ে গেছে? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে অনুভূতি আমি ফিরানোর জন্য অনুরোধ জানাচ্ছি। শ্বাস বন্ধ হওয়ার আগে অনুভূতি ফিরানোর চেষ্টা করেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে একটা কথা আছে, হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপ ঠেকানো যায় না। শ্বাস বন্ধ হওয়ার আগেই পাপ ঠেকানোর চেষ্টা করতে হবে। মানুষই পারে। যুবক, আমি তোমাকে বহুদিন বলেছি, আজকে তুমি জেনা যদি ঠেকাতে পারো তাহলে তোমার কয়েকটা সুবিধা আছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে যাচ্ছ, গল্প করছো কেন? এই ছেলে তোমাকে বলছি, তুমি তোমার ভাবিকে নিয়ে এসো মোটর সাইকেলে করে, ধর্ম বক্তব্য শুনতে এভাবে এসেছো, ভ্যানে চড়ে এসেছো চাপাচাপি করে, তোমার মা আর তোমার স্ত্রী, তার তুমি থাকবে ভ্যান, ভ্যান কি মেরে খেয়েছো? আরো অনেক আছে, টাকা খরচ হয়েছে, তাতে কি আছে? ধর্মীয় পরিবেশে বেঁচে থাকার চেষ্টা করো। তুমি হিন্দু নও, তুমি ইহুদি নও, তুমি খ্রিস্টান নও, তুমি মুসলমান। একটা নীতি আছে। এই ধর্মে এক গ্লাস পানি পান করলে কয়টা নিয়ম লাগে? 5টা। তাহলে এই ধর্মের একটা নীতি আছে। এ দোয়া পড়ে ঘুমায়, দোয়া পড়ে উঠে, এ পেশাব করলে দোয়া পড়ে, পেশাব থেকে উঠলে দোয়া পড়ে, এ রাস্তায় চললে তাসবিহ পাঠ করে, একটু পানি খেলে, কিছু খাইলে বিসমিল্লাহ বলে, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে। তার মানে এর ধর্মীয় নীতি আছে ভিন্ন। প্রত্যেকটা কাজ এই নীতির উপরে করে। মসজিদে ঢুকলে দোয়া পড়ে, বের হলে দোয়া পড়ে। জুতাটা পরে তো নিজ স্বাধীনতায় পরে না, বাম পায়ের জুতা পরতে পাবে না, তাহলে ও স্বাধীন। আগে কোন পায়ের জুতা পরতে হবে? ডান পায়ের করতে হবে। খোলার সময়তে ও স্বাধীন নয়। খোলার সময়তে কোনটা আগে খুলবে? বামেরটা আগে খুলবে। মসজিদে ঢোকার সময়তে আগে তো ডান পা দিতে হবে, কিন্তু খুলতে হবে বামেরটা। কিভাবে ঢোকবেন? বেকায়দা দেখা যাচ্ছে, উল্টা হয়ে গেছে। একজন মাওলানা, ওনাকে ছাত্ররা জিজ্ঞাসা করেছে, ওস্তাজি কেমন হয়ে গেল, মসজিদে তো ঢোকার সময়তে ডান পা আগে দিতে হবে, তো জুতাটা আগে তো বামের খুলতে হবে, এটার কি উত্তর? তখন উনি বলছেন, সেই তো আমি তো এখন বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, পরে বলবো। তো পরে আবার ছাত্ররা বলছে, ওস্তাজি আমাদের সিদ্ধান্ত পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। কিভাবে পেলে? আপনাকে দেখলাম আপনি যখন মসজিদে ঢুকলেন তখন বাম পায়ের জুতাটা আগে খুললেন, দিয়ে পাটা জুতার উপরে রাখলেন, তারপরে ডান পার জুতাটা খুলে ডান পাটা আপনি মসজিদে দিলেন আগে। এই যে উত্তর হয়ে গেছে। কথা বুঝাতে পারিনি মনে হয়। মানে আমরা মুসলমান, আমাদের একটা ধর্ম নীতি আছে।
তোমাকে বলি, তোমার বোন তো এসেছে, ঢং ঢং করে চলে গেছে। হিন্দু মেয়ে গায়ে হাতে একটা শাখা আছে সাদা, ওটাও ছাড়বে না, ফাঁসি হলেও ছাড়বে না। তার মানে ওটা তাদের নীতি। আর কপালে কি আছে? সিঁদুর আছে। বিবাহ হয়ে গেছে, সিঁদুর দিবেই, ওটাও করবেই। কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টা পদ্ধতি আছে। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। লোকটা তার মেয়ের বিবাহ তোমার সাথে দিবে না, তুমি জোর করে বিবাহ করতে চাচ্ছ, তুমি তার কপালে টিপ দিয়ে দাও, বিবাহ হয়ে গেছে। এর নাম রাক্ষসী বিবাহ। টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে। মুসলিম মেয়েরা কখনো কপালে টিপ দিতে পারে না। মুসলিম মেয়েরা নখে নেইল পালিশ দিতে পারে না। নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। নেইল পালিশ দেওয়া কাদের বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, যারা পতিতালয়ে থাকে ইহুদি খ্রিস্টানদের। মুসলমান মেয়েরা নখে নেইল পালিশ দিতে পাবে না। দিবে কি? মেহেদি। মেহেদি দিবে। হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে বাধ্য। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছ থেকে একটা পত্র দিয়েছে আল্লাহ রাসূলের হাতে। তখন আল্লাহ রাসূল পত্রটা নিয়ে বলছে, আয়াদ রাজুলের নাই, আমরা এ হাতখান পুরুষের না মহিলার? নিন্দা করলেন। এ হাতখান পুরুষের না মহিলার? নিন্দা করলেন। মানে হাতে কি দেওয়া ছিল না? মেহেদি দেওয়া ছিল না। মহিলারা পায়ের নখে এবং হাতের নখে মেহেদি দিয়ে বাধ্য, দিতেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব নবী যে দাড়িতে মেহেদি দিয়েছেন, তো মহিলারা পায়ে মেহেদি দিয়ে এটা মান অপমানের ব্যাপার হলো না? তো এটা কথাটা তো বাঙালিদের। আরে পশ্চিম দিকে মুখ করা না করা ছিল পেশাব পায়খানার ব্যাপারে, সেটা নাকি চলে গেছে ঘুমের ব্যাপারে। ঘুমে নাকি কেবলার দিকে পা করে শোয়া যায় না। নেন এখন কোন দিকে চলে গেছে? শোয়ার সুন্নাত হলো ডান কাতে, আর পেশাব পায়খানার সুন্নাত হলো কেবলামুখী হওয়া যাবে না। ঘুমানোর সময়তে কেবলার দিকে পা করা যাবে না, এটা কথা ছিল না, আমরা জোর করে নিয়েছি। বগুড়াতে না নওগাঁতে কোথায় একদিন প্রোগ্রামে এসেছি, তো কেবলার দিকে পা করে আমি শুয়ে আছি। তখন লোকটা বলছে যে এ হুজুরের বক্তব্যই শুনবো না। যে লোক কেবলার দিকে পা করে আছে তার আবার বক্তব্য কি? এখন ওইভাবে ও জন্ম নিয়েছে, ওইভাবে ও বড় হয়েছে, ওইভাবে ও জানে। তা আমাদের মহিলারা জানে যে নবী দাড়িতে কি দিয়েছেন? মেহেদি দিয়েছেন। অতএব দাড়িতে না মেহেদি পায়ে দেওয়া যাবে না। তখন আমি বলেছি যে দেখো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়েজ হওয়ার পরে, ঋতু হওয়ার পরে মহিলারা যখন গোসল করবে তখন লজ্জার স্থানে আতর ব্যবহার করবে। হাদিস বুখারী মুসলিম। তো আল্লাহর নবী আতর যে দাড়িতে দিয়েছেন, একটার মধ্যে আর একটা ঢোকালে বেকায়দা হয়ে যাবে। মহিলারা নখে নেল পালিশ দিতে পাবে না, ইহুদিদের নীতি, খ্রিস্টানদের নীতি। ও মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। পুরুষেরা দাড়ি পেকে গেলে, সাদা হয়ে গেলে মেহেদি দিয়ে লাল করে রাখতে হবে। কালো করা হারাম, দাড়ি কালো করা হারাম, মাথার চুল কালো করা হারাম। কালোকে আরো কালো করতে পারেন। মেয়েরা মাথার চুল কালোকে আরো কালো করতে পারে, কালো চুলকে এভাবে রং ঢং করতে পারে না। ভাবে মনে হচ্ছে যে জাহান্নামে চলে গেছে মহিলারা, এরকম মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন বেশিরভাগই জাহান্নাম দেখছে মহিলারা, বেশিরভাগই জাহান্নাম দেখছে মহিলারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মহিলারা কাপড় পরে উলঙ্গ হবে, এটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা স্পষ্ট। আপনাকে সতর্ক হতে হবে, তাহলে আপনি নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাত, নিশ্চয় কিয়ামতের লক্ষণ, এর ফলে বিদ্যা উঠে যাওয়া। বিদ্যা উঠে যাবে, এটা কিয়ামতের লক্ষণ। এইখানে আপনাকে আমি বলেছি, সভাপতি সাহেব যদিও দাড়ি ছোট করে রেখেছে, আমি তাকে অনেক স্নেহ করি, ভালোবাসি, কিন্তু ছোট করাতে কি স্বাদ আছে ভাই? বড় করলেই তো বেশি শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে। হ্যাঁ, বড় করলে শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে, স্ত্রী খুশি হবে। দাড়ি চাঁচা থাকলে পুরুষত্ব শক্তি কমে যাবে, দাড়ি বড় থাকলে পুরুষত্ব শক্তি বেশি হবে। দাড়ি চাঁচা থাকলে মহিলাদের সাদৃশ্য হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। আর দাড়ি থাকলে তখন পুরুষ আর মহিলা ভিন্ন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে একটা দয়া থাকবে। তা আমি বললাম যে আপনাদের বগুড়া, ফুলকোট,
ডেমাজানির একটা ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে ডাক্তারি, খুব ভালো ভদ্র নম্র ছেলে, ডাক্তারিও খুব ভালো করে, হাতে খুব যশ আছে। তো সেদিন উনি পিজি হাসপাতালের ডাক্তার আসলেন বাড়িতে, সবার আদরের ছেলে, বড় হয়েছে, বিবাহ হয়েছে। তো গাড়ি থেকে নামলো ভদ্র ছেলে, তখন প্যান্ট টাকরোর নিচে ছিল, দাড়ি চাঁচা ছিল, সিগারেট হাতে ছিল, গলায় টাই ছিল। এইভাবে ছেলেটা নামলো গাড়ি থেকে, বাপ মায়ের আদরের ছেলে। এবার বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নেই। তারপরে বাপে দেখলো যে বেটার গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন, আল্লাহ ইমানদারের সাথে, ইমানের সাথে বলবেন যে ছেলের পিছনে যে টাকাটা খরচ করেছেন এটা সত্য না মিথ্যা? এই টাকার জবাব আপনাকে দিতে হবে কি না? বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই হাদিসের সারমর্ম কি? বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে, আল্লাহ নবী বলছেন, ফাজিল হোসেন বাদশাহ না কি যে উনি মারা গেছেন, তাই না? ফাজিল রব্বি। তো উনি একদিন ঘটনা শোনাচ্ছিল, তখন আমি না করেছি। সেদিন থেকে উনি আমার উপরে খুব মন খারাপ। আল্লাহ তাকে মাফ করুক, আন্তরিকভাবে দোয়া করি। দায়িত্ব পালন করেছেন, সমাজের লোকের সাথে খুব হাসি মুখে কথা বলতেন, জনগণের সাথে। আল্লাহ তাকে মাফ করো তুমি। তো আমাকে বলছে, ও বক্তব্য আমার পূর্বে বলছেন যে একটা ছেলে লজিং থাকে, তো লজিং থাকে, লজিং বাড়িতে খেয়ে আসছে, তো ফেরেশতারা তার পায়ে পর বিছাচ্ছে, তো ফেরেশতাদের পরের উপর দিয়ে হেঁটে এসেছে। তো আমি এখন বক্তব্য যখন আমি যখন শুরু করলাম, তখন আমি বললাম যে জনাব যে কথাটা বলেছেন সেটা মিথ্যা। কেন? ছেলের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়, কথা ঠিক, কিন্তু ছেলে ফেরেশতাকে দেখতে পাবে না, এটা হতে পারে না। কবরের শাস্তি মানুষ দেখতে পারে না। ইমাম সাহেব বলে দিয়েছেন যে জনৈক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে দেখলেন, কবর খুঁড়ে দেখলেন যে সাপ মানুষকে ধরে আছে। তারপরে বলছে এটা তোমরা পোস্টার করে বিজ্ঞাপন করে ছাপিয়ে ছাপিয়ে ছেড়ে দাও, সবই মিথ্যা। কবরের শাস্তি মানুষ কানেই শুনতে পারে না, দেখা তো বহুদূরের কথা। কবরের শাস্তি আপনার ওই করে, ওই অবস্থা নকল করে ভিডিওতে দেখা হারাম।